রাখি কুকিং রুম চ্যানেলে সকল বন্ধুদেরকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বলো। আজকে দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে কুলেখাড়ার রেসিপি। তো কুলেখাড়ার রস করব, শরবত করব। তো এই কুলেখাড়ার শরবতটা খেলে পরে শরীরটা খুবই ভালো থাকে এবং রক্তও হয়। তো রোজ সকালে যদি এইভাবে কুলেখাড়ার রসটা খাওয়া যায় দারুণ লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি কুলেখাড়া নিয়ে নিয়েছি। তো কুলেখাড়া নিয়ে আমি দুটো ভাগ করে নিয়েছি। তো দুরকমভাবেই তৈরি করব। তো সেই জন্যে তো এখানটায় আমি যে পাতাগুলো ছিল, পচা পাতা বা হলুদ পাতা, সেইগুলোকে আমি ফেলে দিচ্ছি এইভাবে। তো তারপরে গিয়ে আমি এটাকে কেটে নেব। তো এইভাবে সুন্দর করে ভালো করে বেছে নিতে হবে। পচা পাতা, হলুদ পাতা, পোকামাকড় আছে কিনা সেগুলোকে দেখে নিতে হবে ভালো করে। এবার কুলেখাড়াটা আমি এই ডান্ডিগুলো কেটে নিয়েছি, মানে মোটা মোটা যে ডান্ডিগুলো আছে সেই মোটা মোটা ডান্ডিগুলোকে কেটে নিয়েছি। পাতার দিকটা আমি রেখে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব, মানে জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। তো এটাকে 2-3 বার করে ভালো করে জল দিয়ে কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এতে মাটি, পোকা মাকড় এসব যদি না থাকে। তো সেই দিকে ভালো করে খেয়াল রেখে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে এই কুলেখাড়ার পাতাগুলোকে। তো তোমরা এই ডান্ডি যদি না দিতে চাও দিও না, পাতাগুলো শুধু ছিঁড়েও দিতে পারো। তো এইভাবে দিলেও ভালো হয়। তো এখানটায় আমি এই পাতাগুলোকে নিয়ে নিলাম। এখন এই পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে নেব, কারণ মিক্সার গ্রাইন্ডে দেবো, তো তার জন্যে কুচি কুচি করে নেব। অনেকে যদি মিক্সার গ্রাইন্ড না থাকে পাটায়ও বাটতে পারো। তো পাটায় বেটে জল দিয়ে ভালো করে চিপে জল বের করতে পারো। তো এখানে আমি মিক্সার গ্রাইন্ড নিয়ে নিলাম। তো এই মিক্সার গ্রাইন্ডে আমি পাতাগুলোকে দিয়ে দিলাম, কুলেখাড়ার এই পাতাগুলোকে আমি দিয়ে দিলাম। এই কুলেখাড়ার উপকার, খুবই উপকার, রক্ত হয়, খুবই ভালো রক্ত হয়। তো প্রতিদিন সকালে এটা খাওয়া ভালো। তো এখানটায় আমি একটু জল দিয়ে দেব। তো একটুখানি জল দিয়ে আমি এটাকে মিক্সচার করে নেব। আমি এই কুলেখাড়ার পাতাগুলোকে মিক্সচার করে নিয়েছি। তো এই দেখো হয়ে গেছে। তো কত সুন্দর হয়েছে, কালারটাও অনেকটা সুন্দর হয়েছে। আর খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু এটা খাওয়া ভালো। তো এটা রোজ সকালে খাওয়া ভালো। তো আমি এখানটায় ছাঁকনি নিয়ে নিয়েছি। তো ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। তো রসটা আমি বের করে নিয়েছি। দেখো, তো এখানে রসটা আমি বের করে নিয়েছি। এখানে ছাঁকনি দিয়ে ভালো করে চেপে চেপে রসটা আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটা পদ্ধতিতে আমি এখানে কুলেখাড়ার রসটা তৈরি করেছি। তো এইভাবে করলেও কুলেখাড়ার রসটা তাহলেও খুবই ভালো হয়। তো এখানটায় আমি কুলেখাড়ার ডান্ডিগুলোকে কেটে নিয়েছি, মোটা মোটা ডান্ডিগুলোকে। তো এখানে আমি এই কুলেখাড়াটা আমি কুচি কুচি করব না, খুব সুন্দর করে ভালো করে কষলে কষলে এটাকে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে, মানে 2-3 বার করে অনেক কবার এই কুলেখাড়াটাকে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো উনুনে আমি এখানটায় কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি 3 গ্লাস মতন জল দিয়েছি। তো 3 গ্লাস মতন আমি জল দিয়ে আমি এখানটায় যে কুলেখাড়ার পাতাগুলোকে নিয়েছিলাম, তো ধুয়ে রেখেছিলাম, সেই কুলেখাড়ার পাতাগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটাকে
মাঝারি রেখেছি, মাঝারি করে রেখে তো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আমি এখানটায় 15-20 মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো লাস্টের দিকে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছিলাম। তো তারপরে গিয়ে নামিয়ে নিয়েছি। দেখো, তো এই ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো এর কালারটা অনেকটা হলুদ টাইপের হবে, তো খুবই সুন্দর। তো মিক্সচার গ্রাইন্ডে যেটা মিক্সচার করেছিলাম সেটা সবুজ, আর ফুটিয়েছিলাম সেটা হলুদ হয়েছে। এখন আমি এখানে গ্লাসটা নিয়ে নিলাম। তো এই গ্লাসের মধ্যে আমি খুব সুন্দর করে এই কুলেখাড়াটা সাজিয়ে গুছিয়ে নেব। যদি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পুরোটা ভিডিও যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ আমার এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্যে। এই ভিডিওটা অনেকটাই সুন্দর হয়েছে, তোমাদের ভালো লাগবে আমি জানি নিশ্চয়ই। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।